বলাকার মাধ্যমে কে কে দিয়ে কি দিবে সেটা বলেন হুজুর। দিবে না দিলে নাই হুজুর। না আমরা দিলে 10 টাকা দিয়ে আমরা 2 টাকা পাবো, আর আমরা না দিতে আমরা কারো কাছে দাবি করলেও পাবো না। তো আর আল্লাহ জিকির কে নোংরা করবি, দুনিয়াও শেষ আখেরাতও। জিকিরে থাকতে হবে কান্না, আর চিৎকার করে জিকির করবেন না। যারা চিৎকার করে জিকির করে, রাসূল বলছেন বুখারী হাদিস, এরা মনে করে আল্লাহ কানে শুনে না। কেন চিল্লান? আচ্ছা বলেন তো, একজন সম্মানী মানুষ, আপনি যখন তার কাছে কিছু চাইবেন, চিৎকার করে চাইবেন না বিনয়ের সাথে চাইবেন? ধরেন এখানে আপনাদের এখানে মিস্টার ইউনুস আসলো, আপনি কি করবেন? এই ইউনুস, এই আইসতকা ইউনুসকে ধর, এটা অ্যারেস্ট কর। কিন্তু আসার পরে আপনি যদি বলেন আপনি আমাদের প্রধান উপদেষ্টা হয়েছেন, আপনি নোবেল পুরস্কার এনেছেন, আপনার মেয়ে ইটালিতে বিশাল শিল্পী হয়েছে, আপনার আগমনে আমরা আনন্দিত হয়েছি, আপ্লুত হয়েছি, আপনার আগমনে আমরা এই জিনিসটা চাচ্ছি, লোকটা খুশি হবে না বেজার? খুশি হবে, দিয়েও দিবে। এখন আল্লাহর চেয়ে বড় কে আছে বলেন? তা আল্লাহরে আপনি এই আল্লাহ, কত বড় বেয়াদব আপনি বলেন তো। আমাদের দেশের কিছু ভণ্ড পীরের মুরিদ সৌদি আরবে গিয়ে জিকির, সৌদি পুলিশ মনে করছে এগুলো সব পাগল হয়ে গেছে। এরপরে মুখে বিতে দেখে যে পান তো লাল, কয় হায় হায় মুখে রক্ত চলে আসছে। হ্যাঁ খোঁজম এরা সেজেন, হ্যাঁ এই জেলখানা নে, কয় জেলখানা নি মুখের মুখে তো রক্ত, নিচে হসপিটাল। এখন হেরা তো স্যাংদোলা করে নিছে, বাংলা কইতে আছে মোরে আনছেন কে, এই আমি হরছি কি বেটা, বুঝুন তো কোন এলাকা? হ্যাঁ মুই হরছি কি বেটা, মোরে আনছো কি লেগা? পুলিশে কয় তোরা এরকম করছো কেন? কয় আমরা জিকির হরতে আছি। কয় জিকির হরতে আসো, এটা তো আল্লাহর নাম নাই, হেই হুই এটা কি জিকির? জিকিরে একমাত্র একজনের নাম থাকবে, তিনি কে? শুধু আল্লাহ। জিকিরও কোন নবী করেন নাই। দলিল দেয় মুরুক্ষরা, ওয়াযাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, রবের নাম স্মরণ করবা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে বড় ব্যাখ্যাকারী আর কেউ নাই। রবের নাম কি? একজন সাহাবী আসলেন, আল্লাহর হাবিব তাকে শিক্ষা দিলেন, তুমি পড়ো আল্লাহু আকবার, বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই চারটা সবচেয়ে বেশি পছন্দ করেন কে? এখন যদি শুধু আল্লাহর জিকির হতো, আমরা নামাজ বলতাম আল্লাহ। ইমাম সাহেব যদি নামাজে বলে আল্লাহ আল্লাহ, আপনারা কি করবেন? কি করবেন? আপনার কি মানে কি হয়েছে? আল্লাহ আল্লাহ কি তোরা কাননি? যখনই আল্লাহু আকবার বলবেন, আপনারা কোথায় যাবেন? রুকুতে। আবার রুকু থেকে উঠবে সামি আল্লাহু লিমান, আবার সেজদায় যাওয়ার সময় কি বলবেন? আল্লাহু আকবার। এগুলো পরিপূর্ণ শব্দ। আল্লাহু আকবার, আল্লাহর চেয়ে বড় আর কেউ নাই। সুবহানাল্লাহ, আল্লাহর চেয়ে পবিত্র আর কেউ। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসার মালিক কে? লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। এজন্য জিকিরগুলো আস্তে আস্তে করবেন। সূরা আরাফে শিখিয়ে দিচ্ছেন, উবুদুল্লাহ তাদাররুআন ওয়া খুফিয়া দুনাল জাহরি মিনাল কাউল। কত লাগবে কালেকশন আপনাদের? কে দিয়েছ চিঠি? এই কত কালেকশন লাগবে বলেন? আর কত টাকা দরকার? দোয়া করেন সামনে যেন ইসলাম আলারা ক্ষমতায় আসে। আমি চাই বিএনপি ক্ষমতায় যাক, বিএনপি এমপি হোক, মন্ত্রী হোক, কিন্তু কোরআন একদিনের জন্য, কোরআন ছাড়া পার্লামেন্ট চালাতে দেব না। এক মুহূর্তের জন্য পার্লামেন্ট কোরআন ছাড়া চালাতে পারবে না। ঠিক না? ঠিক? রাজি আছেন না নাই? হাত তুলে দেখা দাও মুসলমান। আল কোরআনের আলো, সংসদের আলো, আল কোরআনের আলো, সংসদের আলো, আল্লাহু তাকবীর। 17 বছর জামাত শিবির একসাথে মার খাইছে বিএনপির সাথে। ঠিক না ঠিক? এখন কি হয়েছে তোমাদের? তোমরা বিসমিল্লাহ সরকার, আর জামাত 30 পারার আন্দোলন করে। ঠিক না ঠিক? তোমরা বিসমিল্লাহ দিবা, জামাত 30 পারা ঢুকাইয়া দিবে। ঠেলাঠেলি করো কেন? আল্লাহ আমাদের দেশটাকে সুন্দরভাবে আপনি রান করার তৌফিক দান করেন। তবে কোন চাঁদাবাজের হাত আমরা গুড়িয়ে দেব,
তুমি অটো চালায় একটা ছেলে সারাদিন অটোর ঘুরায়া 1000 টাকা কালেকশন করে, আর তুমি থাপা দিয়া 500 টাকা নিয়ে যাবা, তোমার ভাত ভেঙে পেটের ভিতরে ঢুকায় দেবো আমরা। ঠিক না ঠিক? কোন গরিবের উপর চাঁদাবাজি করতে পারবে না। চাঁদাবাজি কর ভারতের মোদির উপর, কোনো অসুবিধা নাই। চাঁদাবাজি কর ইহুদির বাচ্চাদের উপর। ঠিক না ঠিক? চাঁদাবাজি কর যারা সারা দুনিয়াকে শোষণ করছে, গরিবের উপর কেন? সারাদিন ফুটপাতে বসে বসে তরকারি বেচে, তুমি লাথি দিয়ে তরকারি ফেলা দিবা, মামুর বাড়ির আবদার? তোর হাত আল্লাহ অবশ করে দিবেন। অতীত থেকে শিক্ষা নে, কোন চাঁদাবাজের জীবন সুখের না, সবগুলো অসুস্থ। চট্টগ্রামের এক ডিসি ছিল, এসপি, মসজিদে ঢুকে মুসল্লির গর্দানে পাড়া দিয়েছে। আল্লামা সাইদি বলেছেন আল্লাহ যেন তোরে পাগল বানায়। এখন জেলখানায় আছে পাগল, হাত পা কাঁপতেছে। রফিক দেখবেন আপনার ইন্টারনেটে তার ছবি আছে। খবরদার, মানুষের বদদোয়া বড় খারাপ জিনিস। ঠিক না ঠিক? যে কোনো মানুষের দোয়া বদদোয়া আছে না নাই? একজন গরিবকে আপনি আদর করে দেন, পয়সা চাইলো, আপনার কাছে পয়সা নাই, একটু মাথায় হাত বুলিয়ে দেন, ও খুশি না বেজার? রাসূলের কাছে গরিব আসতো, বলছে কি চাও? এক গরিবকে একটা উট দেন। কি দেন? আমাদের কাছে টাকা চায়, আমরা বিরক্ত হই। রাসূলের কাছে কি চাইলো? উট। রাসূল বলছে তোর উটের ছাউ দেবো। গরিবে কয় না, উট দেন। রাসূল কয় ছাউ দেবো। ওর মনটা খারাপ। রাসূল বলছেন মন খারাপ কেন? কয় চাইছি ওট, দিবেন ছাও? কয় সব উঠি তো কোনো না কোনো ওটের ছাও। রাসূল কি সুন্দর মজাক করতেন দেখেন। এবার বললেন ওসমান একটা ভালো উট দাও। ওই লোকটা গিয়ে কয় এই আস্তা বলার একটাও আমার পছন্দ না, আরো মোটা লাগলো। আমরা হলে তো ঝাড়ু দিয়ে পিটিতাম। ওসমান বলছেন যেমন জামাই তেমন শ্বশুর। ঠিক না ঠিক? ওসমান বলছেন আমার ব্যবসায়িক উটগুলো আসছে, সেখান থেকে একটা নিয়েন। উটগুলো লাইন ধরে চলে, 7-8টা উট একসাথে লাইন ধরে চলে। এখন প্রথমটা ধরে টান দিয়েছে, বাকি সবগুলো এটার পিছনে চলে যাচ্ছে। মাহুত এসে বলল কোত্থেকে এক গরিব পাঠিয়েছেন, প্রথমটা ধরে টান দিয়েছে, এখন সব চলে যাচ্ছে। ওসমানরা দিয়ে বললেন সবগুলো দিয়ে দাও। এখন ফকির এটা থুইয়া দিছে দৌড়, মনে করছে এরপরে কি আছে। ওসমান বললেন কিরে দৌড়াস কেন? আপনারা কিছুক্ষণ আগে দেখলাম পিপলা গম খায়, আপনি গম থাপ্পড় মেরে গম নিয়ে নিচ্ছেন। আপনার মতো কিপটা আমি দুনিয়াতেও দেখি নেই। বাতাস তুলা উড়িয়ে নেয়, আপনি দৌড়ে দৌড়ে ধরতেছেন। আপনি কেমনে এতগুলো উঠ দিচ্ছেন? ওসমান বলছেন এই গমের মালিক আমি নয়, জনগণ। এই তুলার মালিক জনগণ। আমার সামনে যদি এগুলো ক্ষয় হয়, কিয়ামতে আসামির কাঠ গলায় দাঁড়াতে হবে। আর দান করতে বলেছেন রাহমাতাল লিল, সারা দুনিয়া দান করলে আমার কোনো আপত্তি। একটা উট এখানে দিব, 700 উটের মালিক আল্লাহ কিয়ামতে করে দিবে। ইসলামের দানের সওয়াব সবচেয়ে বেশি। দিব তো? মসজিদে কত লাগবে বলেন তো? আপনারা দোয়া করেন আল্লাহ যদি ডানপন্থীদেরকে ক্ষমতা দেয়, কোন মসজিদ ভিক্ষা করে চলতে হবে না। আমি গত সপ্তাহে দেখেছি এক পীর 15 লাখ টাকা মন্দিরে দিয়েছে। এটা থাপ্পড় মেরে গালে দাঁত ফেলে দেওয়া দরকার। কেন মন্দিরকে তুই টাকা দিলি? কোন মন্দিরে টাকা দেওয়া হারাম। হিন্দু ভাইরা তাদের মন্দির করবে তাদের পয়সায়। ঠিক না ঠিক? আমরা তাদের নিরাপত্তা দেব, তাদেরকে যেন কেউ না মারে। ওদের মূর্তি ওরাই ভাঙে, ভাঙে আমাদের নাম দেয়। ঠিক না ঠিক? ওদের লোক দিয়ে তারা ভাঙায়। এই জন্য আমরা নিরাপত্তার ব্যবস্থা করবো। দেখেন তো ভারতে কি অবস্থা। হাজার হাজার মসজিদে মোদির বাচ্চা মোদি তালা মেরে বন্ধ করে দিয়েছে, নাচের আড্ডাখানা বানিয়েছে মসজিদগুলোকে, বাবরি মসজিদকে ভেঙে গুড়িয়ে দিয়েছে। ঠিক না ঠিক? কিন্তু সেই জন্য বাংলাদেশের কোন হিন্দুর উপর আমরা কোনো আক্রমণ কখনো করব? কারণ আমার ইসলাম এটা শিখায় না। হাসিনার আমলে 30,000 পূজা মণ্ডপ সে মসজিদের পয়সা দিয়ে বানিয়েছে, আমাদের মুসলমানদের পয়সা দিয়ে। প্রত্যেক উপজেলাতে একটা করে মসজিদ বানিয়েছে। সৌদি এক সরকারকে ধরে, এক ডোনারকে ধরে টাকা আনছে, যা অর্ধেকের মসজিদ বানিয়েছে। তাও বানিয়েছে। হাসিনার মতো মসজিদ কেউ বানায় নেই। ঠিক না ঠিক? কথা কন না কেন? মসজিদ চালাবে কে? ইমামদেরকে পিটায়া পাশা সাল উঠায় দিস। এখন মসজিদ চালাবে কে? আমরা মসজিদ কত লাগবে মসজিদে? টাকাটা বলাকার মাধ্যমে যা ওঠে না উঠলে নাই অসুবিধা। আচ্ছা ঠিক আছে, এই তো আসল কথা হলো। আমি আলমরে পাইলে তো ধইরা 25,000, তোর কাছে 1 লাখ টাকা আদায় করতাম। ভাগলি কেন? আজ দিনের মাহফিলে ওই 2 জন থেকে নিয়ে নিয়েছি 5 লাখ। যা
দুইজন বলেছে হুজুর যা উঠে উঠে, বাকিটা আমরা দুই, একটার নাম আমজাদ আর একটার নাম নজরুল, বড় পয়সাওয়ালা। পয়সা এখানেই দিবেন, আজকে রাত আপনার শেষ রাত হতে পারে, ঠিক তবে ঠিক। এই জন্য নিয়ত করেন, এই মসজিদকে আমরা গরিব রাখবো না, এই মসজিদকে আমরা অসুন্দর রাখবো না। সব নবীরা আগে বাড়ি করেছেন না মসজিদ? মসজিদ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে কি করেছেন? মসজিদ করেছেন। শুকনো পাতার সম্বল করে যে ইমান আর যে ত্যাগের বলে ফিরেছে জগৎ মন্থন করে, সে শক্তি আজ ফিরিয়ান। আল্লাহু আকবার রবে পুনঃ কাপক বিশ্ব দুর্মিমান। খেজুর পাতার ছাউনি ছিল মসজিদ, মসজিদ ছিল কাঁচা, মুসল্লি ছিল পাকা। আর এখন মসজিদ পাকা, মুসল্লি কাঁচা, এটাই হয় নিয়ম। তা আপনারা আপনাদের মসজিদটাকে সুন্দর করবেন ইনশাআল্লাহ। আপনাদের মসজিদে কতটুকু লাগে আমি জানি না। 100 বস্তা সিমেন্ট কে দিবেন? একজন হাত তোলেন দেখে। 100 বস্তা বেশি হয়ে যায়? দোয়া করেন আমাদের ফান্ডগুলো 12 তারিখের পরেরই উদ্ধার হবে। আমরাই দিয়ে যাব আপনাদের এই 3-4 মসজিদের পয়সা ইনশাআল্লাহ। আসতেছে সেই সময়, পয়সা দেওয়ার জায়গা থাকবে না, মানুষ পয়সা নিয়ে ঘুরবে ওমর ফারুকের শাসনামলের মতো। যদি আমার দেশে একবার ইসলাম ক্ষমতায় আসে, ঠিক না ঠিক? যতগুলো পয়সা আপনাদের এই 5 বিবিতে আছে, এগুলো যদি হিসাব করে যাকাত দেয়, একটা গরিব লোকও এই 5 বিবিতে থাকবে না। আছে না নাই? কত পয়সা এই 5 বিবিতে আছে, কারণ পাশেই তো আল্লাহর রহমতে মাল আনলোড লোড করার জায়গা আছে। কিন্তু জাকাত আসে 10 কোটি, 5 লাখ টাকা জাকাত দিয়ে কয় জাকাতের লুঙ্গি দিব, লাইন ধর, তোর পিঠের চামড়া উঠানো হবে পিঠে আয়া। জাকাতের লুঙ্গি শাড়ি বলতে কিছু নাই। তো খাজমিনা লাগনিয়া তার উদ্দিলাল ফোকারা, গরিব থেকে ধনী থেকে নিবা, গরিবকে দিবা। কার সম্পদ কার কাছে যাবে কোনো ট্রেস থাকবে না। তুমি ফাজলামি করবা, আমি তো জাকাত দিছি, তুই আমার কথা শুনবি না কেন? মূর্খ, তোমার দান কবুল হবে না। লা তাবতুলু, তা তোমার দানগুলোকে তুমি খাসিয়াতা ইমলাক, তোমার দানগুলোকে তুমি লা তাবতুলু, সদকাগুলোকে লা তাবতুলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আদা, খোটা দিয়া বিভিন্ন রকমের কথা বলে তোমার দানগুলোকে তুমি ধ্বংস করে দিও না। কার কথা? আল্লাহর কথা। সেজন্য আমি অল্প কিছু, কমিটি যেহেতু বলেছে আল আমরু ফাওকাল আদব, যে কোনো মাহফিল কমিটি কষ্ট করে একটা আয়োজন করে, এদের কথা শোনাটা আমাদের জন্য কর্তব্য, ঠিক না ভাই? ঠিক। এই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করছি, আপনারা ইনশাআল্লাহ অন্তত 100 বস্তা সিমেন্টের ব্যবস্থা করে যান। পারবেন? 1 বস্তা করে 100 জন হাত তোলেন দেখি। সব ঝিম ধরে আসে। আপনাদের মসজিদ, আমি তো চলে যাব একটু পরে। আপনাদের মসজিদ এখানে দেখিয়ে দেন, অথবা পয়সালা কে আছে আমি ধরি একজনকে। খুব পয়সালা, বেশি বলাকার মাধ্যমে কে কে দিয়ে কি দিবে সেটা বলেন হুজুর। দিবেন না দিলে নাই হুজুর। না আমরা দিলে 10 টাকা দিয়ে আমরা 2 টাকা পাবো, আর আমরা না দিতে আমরা কারো কাছে দাবি করলেও পাবো না। তো বলেন, আমরা দিয়ে থাকি, আমরা 2 টাকা পাওয়ার আশা হলে দিবে, না না দিবে। কাকে ধরবো বলেন? কাউকে ধরার ইয়া নেই, ধরে মানুষকে পাওয়া যাবে বলে না ধরলে দিবেও না। হ্যাঁ, মানুষ পয়সা ছাড়ে না, কিল খায়। কিল 2টা বেশি দিয়ে কিন্তু পয়সা ছাড়ব না। আপনারা বলেন, একটু সাহস করে বলেন। একজন বলেন যে আমি 10 বস্তা দিলাম, 5 বস্তা দিলাম, যে কোনো একজন দাবি করে বলেন। নাই কেউ? আলাইসা মিনকুম রাজুলুন রশিদ, একটু বলেন। উঠেছে কত আপনাদের? হিসাব করেছেন কত উঠেছে? রুমাল যাবে ইনশাআল্লাহ। এর আগে আমি চাচ্ছি, কেউ দেওয়ার নেই? আপনারা এত অভদ্র যে জানি না। তো আমি চাইলে কোনো লোক তো ফিরায় না, আর আপনাদের পয়সালাগুলো থাকলে ঘাড়ে ধরে আদায় করতাম। কি মনে করেন আপনারা? ওই যে এক ছেলে 2 বস্তা দিবে, কি নাম তোমার? সোহাগ। এ লেখো, জি চন্দিপুর বাড়ি। একটু তাড়াতাড়ি করেন জি প্রিয় ভাইয়েরা।
হ্যাঁ ব্যাগ দিবে, যাক ব্যাগ নিয়ে যাক, ব্যাগে দেন যারা যারা যা পারে। এই ছেলেরা ব্যাগ নিয়ে ঢুকো, সুন্দর সুন্দর ছেলেরা ব্যাগ নিয়ে ঢুকো। কে সোহাগ বলেছে 2 বস্তা? আর কেউ একটু হাত তোলেন। এত রিজিট হয়েছেন কেন আপনারা? যাদের তৌফিক আছে জীবিন লা ইলাহা ইল্লা হুয়াল হালিম সুবহান রাব্বিল আরশিল আযীম আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد। ষষ্ঠ বার্ষিকী আব্দুল বাহাপুর ছোট শিরোতা বাইতুন নূর জামে মসজিদের উদ্যোগে আয়োজিত এই বিরাট কোরআন তাফসির মাহফিলে বসে আপনার কাছে ভিক্ষার হাত তুলেছি। আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও আল্লাহ। যেদিন থেকে এই মাহফিল শুরু হয়েছে, যারা যারা হাজির হয়েছে, কষ্টার্জিত পয়সা থেকে দিয়েছে, সবার জীবনের গুনাহ তুমি মাফ করে দাও আল্লাহ রাব্বুল আলামিন। আজকের কোরআন পড়া সহ সারা জীবনের নামাজ, রুকু, সেজদা, জিকির, আজকার সব সওয়াবগুলো তোমার শাহী দরবারে কবুল করো। তারা হাদিয়া সমস্ত আম্বিয়া কিরামের আরওয়াহ মুবারকে পৌঁছিয়ে দাও। বিশেষ করে যেই নবীর রহমত সারা জীবন উম্মতি উম্মতি বলে কেঁদেছেন, সেই নবীর রওজায়ের সওয়াব পৌঁছিয়ে দাও। এ পর্যন্ত যত মুমিন মুমিনাত কবরে চলে গেছে, প্রতিদিন কবরে 5 বার একজন মানুষকে ডাকতে থাকে। কবর বলে আমি পোকামাকড়ের ঘর, আমি একাকী ঘর, আমি নির্জন ঘর, আমি অন্ধকার ঘর, আমার বুকে কোরআনের আলো নিয়ে আসো। আল্লাহ যত আত্মীয় স্বজন কবরে গেছে সবার কবরকে জান্নাতের বাগান বানাও। বিশেষ করে আমরা যারা হাত তুলেছি, অনেকের মা নাই, অনেকের বাবা নাই। এই পিতামাতা না থাকলে আমরা দুনিয়াতে আসতে পারতাম না। পিতামাতার কবরকে জান্নাতের বাগান বানায়া দাও, বেহেশতের পোশাক তাদের গায়ে পরায়া দাও। যাদের পিতামাতা বেঁচে আছে হায়াত দারাজ করে দাও। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আজকের এই মাহফিল উসিলায় আমাদের আজকের সভাপতি মোহাম্মদ রাজাউল করিম মন্ডল সাহেবের জীবনকে তুমি কবুল করো। তার একটা ছেলে মেয়েকে তুমি কবুল করে নাও। তার আব্বা আম্মার জীবনের গুনাহ তুমি মাফ করে দাও আল্লাহ। আজকে থেকে অনেক বছর আগে, 15 বছর আগে মাকে হারিয়েছি, তুমি মাফ করে দাও। তার একজন ভাই চলে গেছে কয়েকদিন আগে, তাকে তুমি জান্নাতুল ফেরদাউস দাও আল্লাহ। আলহাজ শামসুদ্দিন আখন সাহেবকে তুমি কবুল করো। মুখসেদ আলী প্রধান সাহেবকে তুমি কবুল করো। একাব্বর আলী প্রধান সাহেবকে তুমি কবুল করো। আমাদের আজকের প্রধান অতিথি ওবায়দুর রহমান আলম স্যারকে তুমি কবুল করো আল্লাহ। মাকসুদ আজমির জ্ঞান তুমি আরো বাড়িয়ে দাও। আব্দুর রহমানের জ্ঞান আরো বাড়িয়ে দাও আল্লাহ। যত মেহমানের নাম লিফলেটে এসেছে, পোস্টারে এসেছে, সবাইকে মাফ করে দাও। আর তোমার যে প্রিয় গোলামেরা এত শীতের ভিতরে খোলা মাঠের ভিতরে বসে আছে তোমার কোরআনের মহব্বতে, আল্লাহ তোমার এই সব গোলামদেরকে তুমি মাফ করে দাও। আমাদের যুবক কিশোরদেরকে সাইয়েদনা হামজার ঈমান দান করে দাও। আমাদের মা বোনদেরকে মায়েশা ফাতেমার মতো তুমি কবুল করো। তাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। তাদের নিঃসন্তানী থাকলে সন্তান দিয়ে বুকটা ভরে দাও। অভাবের অভাব দূর করে দাও আল্লাহ। মিজানের পরিবারকে তুমি কবুল করে নাও আল্লাহ। তার মতো যত যুবক এখানে এসেছে সবাইকে তুমি মাফ করে দাও আল্লাহ রাব্বুল আলামিন। এই মাহফিলকে পুরা জয়পুরহাটের জন্য আদর্শ মাহফিল হিসেবে কবুল করো আল্লাহ। যে মসজিদকে উদ্দেশ্য করে মাহফিল হয়েছে, এই মসজিদ কমিটিকে তুমি কবুল করো। মসজিদে নববীর মতো বরকত এই মসজিদে দান করে দাও। এই মসজিদের সাথে বাংলাদেশের সব মসজিদ, মাদ্রাসা, স্কুল, কলেজগুলোকে দিনের মার্কাজ বানায়া দাও আল্লাহ। ভারতের মুসলমানদের কষ্ট আর সহ্য হয় না আল্লাহ। জালেমদের হাত থেকে আমার মুসলমানদেরকে তুমি উদ্ধার করো। ভারতকে মুসলমানদের হাতে তুলে দাও। সমস্ত জুলুম থেকে আমার মুসল্লিদেরকে হেফাজত করো আল্লাহ। বাংলাদেশের সব ভাই বোনদেরকে ইসলামের জন্য কবুল করো। আগামীর পার্লামেন্টকে কোরআনের পার্লামেন্ট বানিয়ে দাও আল্লাহ। আমরা যারা কোরআনকে ভালোবাসি আমাদের সবাইকে এক দলে তুমি করে দাও আল্লাহ। জানি না কারা জানাজার কাপড় দোকানে এসেছে,
জানি না কার জীবনের শেষ মোনাজাত এই মোনাজাত হয়ে যায়। শাহাদাতের মৌত আমাদের নসিব করে দিও। মৃত্যু যখন দুয়ারে আসবে জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।